আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শিষ্টাচার। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি কুমিল্লা থেকে ইমন বলছিলাম। জি, বলুন। জি, আমার তিনটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, মেরাজের রজনীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কি দেখা করেছিলেন, মানে আল্লাহকে দেখেছেন কিনা? আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি মানে ফজর এবং এশারের সালাত জামাতের সাথে আদায় করবে, সে সারা রাত ইবাদত করলে সে পূর্ণ নফল নামাজের একটা সওয়াব পাবে। মানে সারা রাত ইবাদত করলে ফজর এবং মানে এশার নামাজ একসাথে পড়লে জামাতে, সে সারা রাতের একটা সওয়াব পাওয়া যাবে। এই হাদিসটা সঠিক কিনা? আর তিন নম্বর হচ্ছে, শবে বরাতের স্পেশাল কোনো আমল আছে কিনা, যেমন নামাজ, রোজা বা এর শিক্ষণীয় কি, শবে বরাতের শিক্ষণীয় কি, একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সেখানে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছিল? ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজের বিষয়টি আমরা জানি সুস্পষ্ট দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। কোরআন এবং হাদিসের মানে অকাট্য প্রমাণের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ অস্বীকার করার মতো সুযোগ নেই। মেরাজ এবং ইসরা দুটিই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাব্যস্ত হয়েছে। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে একথা উল্লেখ করেননি যে আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি দেখেছেন বা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে। এই বিষয়টি সালাফদের মধ্যে, সলফে সালেহিনদের মধ্যে এই বিষয়টি নিয়ে একটু বিতর্ক রয়েছে। কিন্তু একটি বিষয়ে প্রায় সলফে সালেহিনের সকলের ঐকমত সাব্যস্ত হয়েছে, সেটি হচ্ছে যে মানে চক্ষু যেটি রয়েছে, মানে প্রত্যক্ষ দৃষ্টি যেটি রয়েছে, প্রত্যক্ষ দৃষ্টির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি, চাক্ষুষ করেননি। জি, মানে এই ব্যাপারে মূলত সলফে সালেহিনের বক্তব্য একেবারে স্পষ্ট। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান হাদ্দাসাকুম আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাব। যে ব্যক্তি তোমাদেরকে এই হাদিস বর্ণনা করলো বা এই বক্তব্য দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে চাক্ষুষ দেখেছেন, তাহলে সে মিথ্যা বলল। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এভাবে বর্ণনা করেছেন এবং অধিকাংশ সাহাবায়ে কেরাম সময় বর্ণনা করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদূর গিয়েছিলেন? এখানে যে বিষয়টি মানে বিবেচ্য বিষয়, সেটা হচ্ছে মানে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি। একটি বিষয় নিয়ে মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যেটি, সেটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ রাআ রাব্বাহু, তিনি তার রবকে দেখেছেন। মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এই বক্তব্য এর অর্থ কি? এর বক্তব্যের অর্থ হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাব্বুল আলামিনকে যে দেখেছেন, এখানে অধিকাংশ আহলুত তাহকিক, আহলুল হাদিস, মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে এই দেখার অর্থ হচ্ছে ফাকাদ রাআ রাব্বাহু বিফুয়াদিহি, তিনি অন্তরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন, মানে চাক্ষুষ দৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি। যেহেতু সমস্ত নুসুস কোরআনে যদি একসাথ করা হয় এবং হাদিসে যদি টেক্সটগুলো, বর্ণনাগুলোকে একসাথ করা হয়, তাহলে এটা স্পষ্ট হবে যে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ দেখেছেন মর্মে একটি বক্তব্য সাব্যস্ত হয়নি, একটি হাদিসও সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করেছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনকে মেরাজের রাতে দেখেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, নূরুন আন্না আরাহু, যে নূর, আমি কিভাবে দেখব?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি। আর আপনি যে বিষয়টি বলেছেন সেটা হলো তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কতটুকু পর্যন্ত গিয়েছেন, এই কথাও মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে রয়েছে। মানে আমি এতটুকু পর্যন্ত পৌঁছেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা উরিজা বি ইলা হাত্তা আসমা শরীফ আল আকলাম, যে কলমের যে খসখসে আওয়াজ শোনা যায় এতটুকু পর্যন্ত আমি শুনতে পেরেছি। এতটুকু পর্যন্ত রাসূলুল্লাহ খুব কাছাকাছি গিয়েছিলেন। না, আরশের কাছাকাছি নয়, এটা হচ্ছে আরশের কাছাকাছি কিভাবে বলবো, এটা হচ্ছে মানে সপ্ত আসমানের উপরে মূলত সিদরাতুল মুনতাহা রয়েছে। সিদরাতুল মুনতাহার উপরে মানে তিনি গিয়েছেন। মানে সিদরাতুল মুনতাহার বিষয়টি একেবারেই সূরাতুন নাজমের আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। বোঝা গেছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন কোরআনের পাঠ্যদলিলের মাধ্যমে, জি সেখানে জান্নাতুল মাওয়া মানে জান্নাত রয়েছে, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ করেছেন। বাকি এর উপরে তিনি এমন একটা স্টেজ পর্যন্ত গিয়েছেন যাতে কলমের খসখসে আওয়াজ শোনা যায়। কিন্তু এর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের মধ্যে আমরা জানি হাদিসের বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে এর উপরে রয়েছে কুরসি, কুরসির উপরে রয়েছে আরশ, আর আরশের উপরে রয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর দূরত্ব সম্পর্কে আন্দাজ অনুমানের উপর কোনো বক্তব্য দেয়া ইসলামী শরীয়তে জায়েজ নেই। সুতরাং কারোর জন্য বৈধ নয় যে তিনি বলবেন এই খসখস কলমের যে আওয়াজটা, এটার ব্যাখ্যা কি? কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না, যতটুকু সাব্যস্ত হয়েছে ততটুকুই বলতে পারবো, এর বাইরে কোনো ব্যাখ্যা দেওয়াটি হারাম, জায়েজ নেই। আজকাল এই বিষয়ে আমরা যাচ্ছি না, প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত সময়ে উনি আরও প্রশ্ন করেছেন। উনি জেনেছেন যে কেউ বলেছেন যে ইনি ফজর এবং এশা নামাজ জামাতের সাথে আদায় করবেন, তিনি সারা রাত ইবাদতের সওয়াব পাবেন, এটা কি ঠিক? হ্যাঁ, এই হাদিস সহিহ হাদিস। যদি কেউ মানে এশা সালাতের পরে ফজরের সালাত জামাতে আদায় করে থাকেন, সারা রাত জেগে নফল ইবাদত করার যে সওয়াব রয়েছে তিনি পাবেন, এই ব্যাপারটি সহিহ সাব্যস্ত হয়েছে। জি। ওনার শেষ প্রশ্ন, শবে বরাতের কি কোনো বিশেষ আমল আছে? শবে বরাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মাধ্যমে স্পেশাল কোনো আমল সাব্যস্ত হয়নি এবং এই মর্মে কোনো সহিহ হাদিসও সাব্যস্ত হয়নি। যে হাদিসটি উল্লেখ করা হয় তাকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে, যেটি সুনানের মধ্যে রয়েছে, ইবনে মাজাহ বর্ণনা করেছেন এবং অন্যান্যরা বর্ণনা করেছেন, এটি মিথ্যা হাদিস বা জাল হাদিস। যে ইজা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী হবে, ফাকুমু লাইলাহা, তোমরা এ রাত্র জেগে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, এবং এ দিবসে সিয়াম পালন করো। এই বর্ণনাটি মিথ্যা হাদিস, হাদিস নয়, হাদিসের নামে জালিয়াতি করা হয়েছে। আমরা জানলাম শবে বরাতের রাতে বিশেষ কোনো আমল নেই। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম। আমার 2-3টা প্রশ্ন আছে। জি বলুন। আচ্ছা, আমার সমস্যা হচ্ছে যে আমার এক ঘনিষ্ঠ বান্ধবী আর কি, ওই সরকারি চাকরি করতো, কিন্তু পরিবার তাকে বিয়ে সাথে দেওয়ার জন্য কোনো করে নাই। তাহলে উনি আবার যখন বুঝতে পারলো, তখন উনি এক বান্ধবীর মাধ্যমে যখন বিয়েটা করার সিদ্ধান্ত নিল, এর মধ্যে তার এক ভাইয়ের বউ মারা। আপনাকে স্পষ্ট বুঝতে পারছি না, টেলিভিশন ভলিউমটা একেবারে কমিয়ে দিন, ধীরে স্পষ্ট করে প্রশ্নটা আবার রিপিট করুন তো। আপনার এক বান্ধবী, সংক্ষিপ্ত প্রশ্নটা করি যে আমার ওই বান্ধবী এক ভাইয়ের কাছ থেকে জায়গা কিনে নিছে, সে বিক্রি করতে আসছিল, তাকে টাকাও দিয়ে দিছে, সমতুল্য টাকাও দিয়ে দিছে, সে তাকে দান করে দিছে। এখন তো তার তো আমার ওই বান্ধবীর কোনো সন্তানাদি নাই। এখন জায়গাটা নিচ্ছিল শর্তে যে তোর যদি একটা ছেলে হয়, আর কোনো ছেলে ছিল না, তো ছেলেকে দিব। তো এখন তো সে তো রিটায়ার করছে, সে তাকে কেউ ভাই বেশি কেউ দেখে না, সে এক জায়গায় আস্থায় আছে। এখন কি সে চাচ্ছে যে ওই জায়গাটা বিক্রি করে দেবো, আর তার জন্য কি বিক্রি করা সম্ভব হবে, বোধ হবে, নাকি যে অজাগারে জায়গা নিচ্ছে তাকে দেওয়া লাগবে? আমি ওই জানি। বোন, আপনি একটু থামুন, আপনি কি প্রশ্নটি বুঝতে পারিনি? আচ্ছা, আপনার প্রশ্নটি আমি একটু বলি ঠিক কিনা দেখুন, আমরা আপনাকে ঠিক স্পষ্ট শুনতে পাচ্ছি না। প্রশ্নটি কি এরকম, আপনি এক বান্ধবীর কথা বলছেন, বান্ধবী একটি জায়গা কিনেছেন, টাকা দিয়েছেন, কিন্তু শর্ত ছিল তার ছেলে হলে ছেলের নামে জায়গাটি লিখে দেবে, এই তো? হ্যাঁ, তার দুই ছেলে হয়। ছেলে হয়নি? ছেলে হয়েছে। ছেলে হয়েছে, তো এখন কি বলতে, প্রশ্নটা কি? এখন
তো কেউ দেখে না, কোনো ভাই ভাইতেই দেখে না। আচ্ছা আচ্ছা, এখন আপনি প্রশ্ন এরকম, আপনার বান্ধবী এখন অর্থনৈতিক সমস্যা আছে, তো উনি এখন ছেলের নামে জায়গা লিখতে চাচ্ছেন না, এই তো? সে পেনশনে গেছে, তার কোনো অর্থই নেই। না, এখন প্রশ্নটি নির্দিষ্ট করুন। আপনি একটু বন্ধ করুন, প্রশ্নটি নির্দিষ্ট করুন। তাহলে আপনার বান্ধবী এখন ছেলেকে জায়গা লিখে দিতে চাচ্ছে না, নিজের নামে রাখতে চাচ্ছে, এই তো? কিন্তু অন্যান্য ভাইরা, 4 ভাই তো, অন্যান্য ভাইরা এটা চায় না। আসলে মশালাটি স্পষ্ট হওয়ার ওনার কি কারণে- ছেলে হয়েছে? হ্যাঁ, ওনার ছেলে হয়েছে। ছেলে হয়েছে? আমি বুঝতে পারলাম না, উনি টাকা দিয়ে জমি কিনবেন আর সেখানে শর্ত দিবেন কেন? আপনি যে আমাকে বিষয়টা শুনুন, আমাদের জানা নেই। উনি টাকা দিয়েছেন, জমি কিনেছেন, শর্ত ছিল, আপনি বন্ধ করুন, আপনি বন্ধ করুন, আমাকে শুনুন। আপনার বান্ধবী টাকা দিয়েছেন, জমি কিনেছেন, সেখানে একটি শর্ত ছিল জমি ছেলের নামে দিতে হবে। আপনি বলতেন ছেলে হয়েছে, এখন উনি ছেলের নামে দিতে চাচ্ছেন না, এই তো? ছেলের নামে দিতে চাচ্ছে, কিন্তু অন্যান্য ওয়ারিশরা বাধা দেয়। না, ওনাকে উনি টাকা দিয়ে জায়গা কিনে অন্য ওয়ারিশ করতে আসবে? আরো ভাইরা আছে, আরো ভাই ভাইরা আছে না। না না, উনি কি জমিটি কিনেননি, টাকা দিয়ে কিনেননি? হ্যাঁ, টাকা দিয়ে দিছে, সে দলিল করে না দিয়ে দান করে দিতে। দলিল না দিয়ে দান করেছেন? দলিল ওনার নামে নেই? ও তো দান সূত্র দলিল দিছে, টাকা খরচ হবে দেয়, দান করে দিচ্ছে। আপনার এই প্রশ্নটা আমরা এই টেলিফোন নিতে পারছি না, কারণ এই ধরনের জটিল প্রশ্নে লিখিত থাকতে হয়, অনেক শর্ত থাকে, কারণ থাকে। আপনার প্রশ্ন আপনি স্পষ্ট করতে পারছেন না, এই অস্পষ্ট প্রশ্নের আমরা জবাব দিতে পারছি না। আপনার দ্বিতীয় কোনো প্রশ্ন থাকলে বলুন। আপনার দ্বিতীয় কোনো প্রশ্ন আছে? আপনি লিখিতভাবে আপনার আগের প্রশ্ন পাঠান আমাদের কাছে, আর অন্য কোনো প্রশ্ন থাকলে আপনি করুন। ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শিষ্টাচার। জি, ধন্যবাদ। শিষ্টাচার ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানে মানুষ মূলত মানুষের প্রকৃত যেই বিষয়, সেটি হচ্ছে শিষ্টাচারের মাধ্যমে মানুষ নিজের প্রকৃত মনুষ্যত্বের পরিচয় দিতে পারে। তাই ইসলাম মূলত এমন কিছু শিষ্টাচার দিয়েছে, এমন কিছু বিষয় দিয়েছে যেগুলোর মাধ্যমে মানুষদের রুচি, আচরণ, পারস্পরিক ব্যবহার, বিহেভিয়ার, এগুলোকে মানে খুব সংযত এবং সুশৃঙ্খল করেছে, সৌন্দর্যমণ্ডিত করেছে। প্রত্যেকটি ক্ষেত্রেই ইসলামের শিষ্টাচারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আমরা দেখতে পাবো সলফে সালেহীনগণ যখনই তারা হাদিসের কিতাবগুলো সংকলন করেছেন, প্রত্যেকটি হাদিসের কিতাবের মধ্যে একটি চ্যাপ্টার রয়েছে, একটি অধ্যায় রয়েছে, যে অধ্যায়ের মধ্যে কিতাবুল আদাব, শিষ্টাচারের অধ্যায় উল্লেখ করেছেন। এই বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটি পরিপূর্ণ সংকলন করেছেন, এর নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। মানে এই শিষ্টাচারের বিষয় নিয়ে এই কিতাবটি তিনি সংকলন করেছেন, যেখানে ইসলামের যে শিষ্টাচার রয়েছে এই সৌন্দর্যের বিষয়গুলোকে মূলত সুন্দরভাবে মানে তুলে ধরা হয়েছে। আমরা আসব মানে প্রথম কথায়, যেটা সেটা হচ্ছে এই মানে ইসলামের এই সৌন্দর্য মুসলিমদের মাঝে মানে যতদিন পর্যন্ত বর্তমান থাকবে ততদিন পর্যন্ত মূলত আমরা দেখতে পাবো যে ইসলামের এই সৌন্দর্য দেখে মানে অমুসলিম যারা রয়েছে, যারা ইসলাম কবুল করতে পারেনি, দেখা গিয়েছে যে তারাও মূলত ইসলামকে মানে কবুল করেছে, ইসলামকে রিসিভ করেছে। প্রশ্ন নিয়ে আপনার কাছে ইনশাআল্লাহ আবার ফিরে আসবো। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফরিদপুর থেকে অ্যাডভোকেট হান্নান বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে সাহসিদার নিয়ম আমি জানি, মানে মানে কখন দিতে হয় এটা মোটামুটি জানি, কিন্তু কিন্তু কখন কিভাবে দিতে হবে এটা একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। সাহসিকতা কখন কিভাবে দিতে হবে? ধন্যবাদ। এই ব্যাগে একটি বড় প্রশ্ন করেছেন, কিন্তু মানে মুদ্রা কথা যেটা সেটা আমরা বলে দিচ্ছি। সেটা হলো সিজদাতা সাহু বা সাহু সিজদা যেটাকে বলা হয় থাকে, এটি তিনটি কারণে হয়ে থাকে। প্রথম হচ্ছে কোনো কারণে যদি কোনো ব্যক্তি সলাতের ওয়াজিব যেগুলো রয়েছে এই ওয়াজিবটা ভুলবশত তার মানে তরক হয়ে যায়, ছুটে যায়, সলাতের ওয়াজিব ভুলবশত ছুটে যায়, তাহলে তিনি সিজদা সাহু দিবেন বা সাহু সিজদা দেবেন। দ্বিতীয় হচ্ছে কোনো কারণে সলাতের কোনো
ফরজ অথবা ওয়াজিব যদি কোনো কারণে তাকরীর হয়, মানে রিপিট হয়ে যায়, মানে একটা বেড়ে যায়, বৃদ্ধি করে সালাতের মধ্যে কোনোভাবে বৃদ্ধি হয়ে যায়, মানে যেটা মানে সালাতের মানে সালাত এর বিষয়, সালাতের ওয়াজিব অথবা ফরজও হতে পারে, মানে এর সাথে সম্পৃক্ত বিষয়, কিন্তু কোনো কারণে বৃদ্ধি হয়ে গেছে, তাহলে তিনি এই সিজদাতুস সুহু দিবেন বৃদ্ধি এর কারণে। একটা হচ্ছে ঘাটতি, মানে মানে যদি কোনো কারণে মানে বর্জন করেন, ছেড়ে দেন, আর একটা হচ্ছে বৃদ্ধি এর কারণে। তৃতীয় নম্বর হচ্ছে সিজদায়ে সাহু দেওয়া হয় থাকে কোনো কারণে সন্দেহ তৈরি হয়, সলাতের মধ্যে কনফিউশন তৈরি হয়ে থাকে, সলাতের কোনো ওয়াজিব নিয়ে অথবা সলাতে কোনো ফরজ নিয়ে। এই কনফিউশন যদি কোনো কারণে তিনি মানে পরিপূর্ণ করেন, কনফিউশনের পরে তিনি সিজদাতা সাহু অথবা সাহু সিজদা দিবেন। এবং সিজদাতা সাহু এর বিধান হচ্ছে মূলত যদি বৃদ্ধি হয়ে থাকে সালাতের মধ্যে, তাহলে তিনি সালামের পরে সিজদাতা সাহু দিবেন। আর যদি বৃদ্ধি না হয়ে ঘাটতি অথবা সন্দেহ হয়ে থাকে, তিনি সালামের আগে সিজদাতা সাহু দিবেন। আমি বলেছি এটি দীর্ঘ আলোচ্য বিষয়, যেভাবে বলবো এরপরে আর অতিরিক্ত কথা আমরা বলবো না, অনেক দীর্ঘ বিষয় রয়েছে এখানে। এরপরে যেটা সেটা হলো এখানে আপনি মানে সলাতের শেষ বৈঠকে বসে তাশাহুদ, দরুদ, মাসুরাত যেগুলো রয়েছে সেগুলো সবগুলো পড়ার পরে আপনি মানে দুইটি সেজদা দিবেন, তারপরে দুদিকে সালাম ফিরাবেন, অথবা মানে আপনি সবগুলো পড়ার পরে মানে দুদিকে সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে তারপরে দুটি সিজদা দিয়ে আবার সালাম ফিরাবেন। এটা হচ্ছে সিজদাতা সুহু অথবা সাহু সিজদার পদ্ধতি। মানে আমি মনে হয় স্পষ্ট করতে পেরেছি। অবশ্যই বলেছি যে এটি দীর্ঘ আলোচ্য বিষয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কোটচাঁদপুর উপজেলার ঝিনাইদহ থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা একজন সরকারি চাকরিজীবী, যে আপনার জিপিএফ এ যে টাকাটা কাটায় ওর থেকে যে সরকার কর্তৃক যে লভ্যাংশটা আসে, এই টাকা দিয়ে হজ করা বৈধ হবে কিনা, এটা আমি সঠিকভাবে একটা আপনাকে জানতে চাচ্ছিলাম। যদিও আপনার বিষয়বস্তুর বাইরে প্রশ্নটা করছি। হ্যাঁ, আপনার বিষয়বস্তু বাইরে নয়, আপনি প্রাসঙ্গিক, আপনি খুব যৌক্তিক প্রশ্নই করেছেন। ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি পেয়েছেন? জি, প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে সরকারি চাকরিজীবী ডিপিএসের যে এই টাকাটা মানে তিনি পেয়ে থাকেন, তো এই টাকাটা তিনি এই টাকার মাধ্যমে বা লভ্যাংশের মাধ্যমে তিনি হজ করতে পারবেন কিনা। প্রথমে বিষয় জানতে হবে যে এই টাকাটা পেয়ে থাকেন সেই টাকাটা কি সুদ কিনা। যদি সুদের ভিত্তিকে হয়ে থাকে তাহলে মানে তার এই হারাম টাকার মাধ্যমে তিনি হজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন তার হজ কবুল হবে কিনা। ওনারা বলছেন লভ্যাংশ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পেরেছি সেটি হচ্ছে এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, কাবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো তাইয়্যিব, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজে পবিত্র জিনিসকে তিনি কবুল করে থাকেন। সুতরাং এক্ষেত্রে হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহর ইবাদত করার প্রয়োজন, হালাল রিজিকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছা প্রয়োজন। সুতরাং হারাম এর মাধ্যমে যদি তিনি যান তাহলে তার এই হজের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবুল হবে কিনা সেটি প্রশ্নবিদ্ধ থেকে যাবে। বাকি তিনি যদি হজ করে থাকেন মানে তিনি কি তার এর মাধ্যমে হজ করতে পারবেন কিনা এ বিষয়ে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তার ফতোয়ার মধ্যে বলেছেন যে মানে তার যদি আর কোনো টাকা না থাকে, তার উপর মানে এই টাকা থাকার কারণে তিনি এই টাকা দিয়ে হজ করতে পারবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হজটা কবুল করে থাকে। যদি মানে তার আর কোনো মানে সঞ্চয় না থাকে, উপার্জন না থাকে, তাহলে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন মানে আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে। তিনি যদি কোনো মানে বান্দাকে পরিপূর্ণরূপে ক্ষমা করে দেন অপরাধ করার পরেও, মানে আমাদের সেখানে তো কোনো দায় নেই, সেখানে আমাদের কোনো আল্লাহ তাআলার মানে এখতিয়ারের মধ্যে রয়েছে, সেখানে আমাদের কোনো কর্তৃত্ব নেই। আর তিনি যদি কোনো বান্দাকে মানে ক্ষমা না করেন সেক্ষেত্রে আমাদের করার মতো কিছুই নেই। তাই সেটি মানে নির্ভর করবে তার বিষয়ের উপর। তবে ইসলামী শরীয়তের মানে সুনির্দিষ্ট নিয়ম নীতি হচ্ছে যেটা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আন্না ইউস্তাজাবু লাহ, কীভাবে তার কবুল হবে। মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, যে যা করেছে যা খেয়েছে সব কিছুই হারাম, সুতরাং কীভাবে মানে তার দোয়া কবুল হবে বা তার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এখানে যে বিষয়টি আপনি পরে নিয়ে এসেছেন সেটা হচ্ছে তারা লভ্যাংশ উল্লেখ করে থাকেন, যেটাই উল্লেখ করুক না কেন, যদি সুদ এর মানে পদ্ধতি মানে এর মাধ্যমে হয়ে থাকে তাহলে যেই নামই দেওয়া হোক না কেন, লভ্যাংশ নয়। মানে যদি এটাকে আপনি মনে করেন যে অন্য কোনো নাম দিয়ে বলা হয় থাকে যে এটা মানে আমরা মানে
মানে যেই কোনো ধরনের নাম দেওয়া হোক না, যে শব্দ দেওয়া হোক, যেই শব্দ দেওয়া হোক না কেন, সেখানে আসলে সেখানে মানে পদ্ধতি যদি সুদের হয় থাকে তাহলে এটি হারাম, কোনো সন্দেহ নেই। আপনি মানে মদের নাম যদি যেটাই দেন না কেন, রুহ আফজা দেন না কেন, তাহলে এটাও ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ হবে না। নাম এর বিষয় নয়, নাম এখানে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য হচ্ছে মানে এর পদ্ধতি যদি সুদের হয়ে থাকে তাহলে অবশ্যই এটি হারাম হবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শিষ্টাচার। হ্যাঁ, আমরা শিষ্টাচার সম্পর্কে প্রথমে একটু দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে এর গুরুত্ব অপরিসীম। এর গুরুত্ব সম্পর্কে আমরা দেখি কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের যে নফস রয়েছে, এই নফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত মানে সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন মানে মানব ফিতরাতের মধ্যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা দুইটাকেই আল্লাহ রাব্বুল আলামিন যে এর জন্য কোনটি করণীয় আর কোনটি বর্জনীয়, কোনটি এর জন্য অগ্রাহ্য আর কোনটি এর জন্য গ্রাহ্য, মানে এই দুইটা বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফস এর মধ্যে দিয়ে দিয়েছেন। ফলে নফস যখনই আমরা এই শিষ্টাচারগুলো সম্পর্কে নফসকে আমরা অভ্যস্ত করব, মানে নফসকে আমরা এই শিষ্টাচারের উপর মানে মানে প্রতিষ্ঠিত করব আচরণের মাধ্যমে মানে কাজের মাধ্যমে অথবা কথার মাধ্যমে, তখন আমরা দেখতে পাবো যে মানে নফস মানে এগুলোতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং নফস ওই মানে যেই শিষ্টাচারের পরিপন্থী যে কাজগুলো রয়েছে, যেগুলো মানুষকে মানে বিভিন্ন কারণে ক্ষতির দিকে নিয়ে যায়, মানে সেই কাজগুলো থেকে মানুষদেরকে বিরত রাখবে, মানুষদেরকে দূরে সরিয়ে নিয়ে আসবে। শিষ্টাচারের মানে মৌলিক প্রথম যে দিকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন, ফাআশারা ইলা লিসানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি বলুন যে কোন দিকটার মাধ্যমে আমি পরিপূর্ণরূপে নিজেকে দ্বীনের উপর ইস্তেকামত রাখতে পারবো, মুস্তাকিম থাকতে পারবো, প্রতিষ্ঠিত থাকতে পারবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআশারা ইলা লিসানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বার দিকে দেখালেন। আসলে শিষ্টাচারের মৌলিক বিষয় হচ্ছে মানে প্রথমেই মানুষ বক্তব্যের মাধ্যমে, নিজের কথার মাধ্যমে শিষ্টাচার অর্জন করবে এবং নিজেকে মানে সেটাকে মানে এমনভাবে তার বক্তব্য মানে তুলে ধরবে, কথা তুলে ধরবে, যাতে করে একজন ব্যক্তি তার বক্তব্য থেকেই বুঝতে পারে যে আসলে লোকটি সত্যিকার একটা মানে আদর্শ, সত্যিকার একটা নীতি নৈতিকতার উপর প্রতিষ্ঠিত, তার কথার মাধ্যমে সেটা বুঝে যাবে। মানে যখন আপনি দেখতে পান যে মানে আমরা অনেক সময় দেখতাম যে ছোটোবেলায় যে বিভিন্ন বাসের মধ্যে লেখা আছে মানে কথা মানুষের মানে বংশের পরিচয়, মানে এ ধরনের একটা কথাই বংশের পরিচয় এ ধরনের মানে লেখা থাকতো। কিভাবে বংশের পরিচয়? মানে আপনি আসলে সত্যিকার শিষ্টাচারের উপর প্রতিষ্ঠিত কিনা, মানে আপনার বক্তব্যগুলো, আপনার কথাগুলো সেটা মানে বোঝা যাবে। ফলে এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শিষ্টাচারের পরিপূর্ণ দিক যাতে করে আল্লাহর বান্দাগণ ঠিক রাখতে পারে, ফলে মানে এই কথার জন্য শুধুমাত্র মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক সংরক্ষক ফেরেশতা দিয়ে দিয়েছেন যে এটাকে সংরক্ষণ করতেছে, যাতে করে আমরা মানে সত্যিকার নিজের শিষ্টাচারকে যথাযথভাবে সংযত করতে পারি। আবার আপনার কাছে ফিরে আসছি ইনশাআল্লাহ। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হচ্ছে গিয়ে মানে আমি একটা জিনিস বুঝতে পারি না, আমি যখন ওয়াশরুমে যাই আমার বাবার মনে হয় যে আমার গায়ে প্রস্রাবের ছিটা পড়তেছে। এখন হয়তো বা সবসময় শীতকাল হোক বা সবসময় তো সম্ভব না যে আমার শরীরে পানি ঢালা মানে পুরো গায়ে, তো এটা থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? মানে আমার সবসময় মনে হয় যে প্রস্রাবের ছিটা পড়তেছে। এখন আমি তো জানি যে পবিত্রতা ছাড়া আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? জি জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি জানি যে আমাদের মহিলারা আগে এই ব্যাপারে অসচেতন ছিল। আমি বিভিন্ন বইতে পড়েছি যে মাসিক যেদিন বন্ধ হবে সে ওয়াক্ত থেকে নামাজ পড়তে হবে, কিন্তু আমরা জানি যে সাধারণত আমরা আগে ছোটবেলায় শুনে আসছি 7 দিন পর। আচ্ছা সেটা না হয় আমি এখন বুঝলাম, কিন্তু আমার কথা হলো আমি যদি রাতের বেলা বুঝতে পারি এশার সময় যে আমি সুস্থ হয়ে গেছি, তখন কি আমি এই গভীর রাতে গোসল করতে হবে আমাকে ফজর থেকে নামাজ পড়ার জন্য? এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ব্যাপারে আমি একটু কনফিউজ, সূরা ফাতিহা যদি আমি নামাজে পড়তে কখনো ভুলে যাই, মানে ভুলে যাবো তো আমার সন্দেহ হয় যে আমি সূরা ফাতিহা পড়ি নাই, সেক্ষেত্রে তো আমি জানি যে ফাতিহা ছাড়া নামাজ হবে না, তখন কি আমি নামাজটা মানে করে দিব
আবার প্রথম থেকে শুরু করব নামাজটা, বা যদি সেখানে সিজদা সাহু দিতে হয়, বা সেক্ষেত্রে কি বিধান, আমি ওটা একটু ক্লিয়ার বুঝি না। আর একটা ছোট প্রশ্ন, সেটা আমাকে যদি বলেন, সেটা হচ্ছে আমি ফজর নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে যদি দেরি হয়ে যায়, যখন আমি দেখি সূর্য ওঠার আর মাত্র 2-3 মিনিট আছে, তখন কি আমি নামাজটা পড়া শুরু করব, নাকি সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর নামাজটা শুরু করব? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো সুন্দর প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, ওয়াশরুমে ওনার একটা বস্তু আছে এরকম, ওনার মনে হয় যে পেশাবের ছিটা গায়ে লাগছে, তো উনি সেটা আবার ধৌত করতে চান, তো সবসময় এটা ঠিক হয় না, সম্ভব হয় না, উনি কি করবেন? ধন্যবাদ আপনাকে। এই ধরনের প্রশ্ন আমরা বহুবার পেয়েছি, অনেকের কাছ থেকে পেয়েছি। এটি খুবই সহজ। সেটা হলো এই, যদি কোনো কারণে এই ধরনের সন্দেহের মধ্যে কেউ পতিত হন, তিনি মনে করেন যে তার গায়ের মধ্যে প্রস্রাবের ছিটা পড়ছে, এ ধরনের সন্দেহ হয়, তাহলে তিনি উজু করার পরে অথবা গোসল করার পরে তিনি কাপড়ের উপর পানি ছিটিয়ে দিবেন এবং তিনি এই সন্দেহ দূর করে দিবেন যে না, আমার আর কোনো ধরনের সন্দেহ নেই, এটি পানি ছাড়া আর কিছুই না। মানে সন্দেহ মুক্ত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিয়েছেন। তাই এইভাবে আপনি সন্দেহ মুক্ত হবেন, আর সন্দেহ এর মধ্যে পতিত হবেন না যে এটি পানি ছাড়া আর কিছুই না, এটি পানি ছাড়া আর কিছুই না। জি। দ্বিতীয় প্রশ্ন, মাসিক প্রসঙ্গে। মাসিকের সাথে তো নামাজের বিষয়টি জড়িয়ে যায়। জি জি জি। উনি জেনে এসছেন যে 7 দিন পর্যন্ত মাসিক থাকে, তো মাসিক হলে নামাজ নিয়ে কি করবেন? আর যদি এমন মনে হয় যে এশার নামাজ বা বেশ রাতে উপলব্ধি করলে আমি সুস্থ হয়েছি, তখন কি উনি ফরজ গোসল করে নামাজ শুরু করবেন, আর কয় ওয়াক্ত নামাজ পড়বেন? এটি একটি দীর্ঘ মাসালা আলোচনা করেছেন, অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। যাই হোক, মানে মোদ্দা কথা হচ্ছে, আপনি যখনই কনফার্ম হবেন যে আপনার রক্তস্রাব বন্ধ হয়ে গিয়েছে, পবিত্র হয়ে গিয়েছেন, তখনই আপনি গোসল করে এর পরবর্তী সালাত আপনি শুরু করে দিতে পারবেন। এর পরবর্তী সালাত, কিন্তু সালাতের যদি কোনো ওয়াক্তের মধ্যে আপনি ওয়াক্তের মধ্যে যদি পবিত্র হন এবং সেই ওয়াক্ত যদি আপনার সামনে থেকে যায়, তাহলে ওই সালাত আপনি আদায় করবেন, ওই সালাত আপনি অবশ্যই আদায় করবেন। এবং এটা আপনার তাহারাত হাসিল হওয়া, গোসল করার পরেই ওই সালাত প্রথমে আদায় করবেন। পরবর্তী সালাতের জন্য অপেক্ষা করবেন না যে পরবর্তী সালাত আদায় করবেন না, ওই ওয়াক্তের মধ্যেই যদি আপনি, যেমন এশার ওয়াক্তে আপনি যখন পবিত্র হয়েছেন, তখন আপনি তাহারাত হাসিল করবেন, গোসল করবেন, গোসল করে মাগরিব এবং এশার 2 সালাতই আদায় করবেন। এ বিষয়ে আমি বলেছি, দীর্ঘ বক্তব্য রয়েছে, সুতরাং আমরা সংক্ষেপে যেটা বলছি সেটা হলো, কোনো ওয়াক্তের মধ্যে যখন আসবে, তখন ওই ওয়াক্তের যে সালাত রয়েছে সেই সালাতটুকু আদায় করে নেবেন। উনি আরও প্রশ্ন করেছেন, মাঝে মাঝে মনে হয় যে সূরা ফাতিহা পড়া হয়নি নামাজে, এমনটা মনে হয়, কি করবেন তখন? একটা হলো কনফিউশন, আর একটা হলো সূরা ফাতিহা পড়েন নাই। যদি তিনি কনফার্ম হন সূরা ফাতিহা পড়েন নাই, তাহলে তিনি আরেক রাকাত পড়ে নেবেন। আর যদি কনফিউশন তৈরি হয় থাকে আর তিনি রুকুতে চলে যান, তাহলে তিনি ধরে নেবেন যে হ্যাঁ, আমি সূরা ফাতিহা পড়েছি। কারণ সূরা ফাতিহা না পড়ে তো তিনি রুকুতে যাবেন না। তাহলে বোঝা গেল যে তার এখানে ওয়াসওয়াসা এসেছে, ইয়াকিন হচ্ছে তিনি সূরা ফাতিহা পড়েছেন। যদি রুকুতে চলে যান অথবা সিজদায় চলে যান, তখন তিনি ধরে নেবেন হ্যাঁ, আমি সূরা ফাতিহা পড়েছি, পড়ে নাই, এর ওয়াসওয়াসাটি দূর করে দিবেন। এবং যদি এই ওয়াসওয়াসা বেশি আসে, তখন মনে মনে তিনি আউযুবিল্লাহ বলবেন, অথবা সম্ভব হলে আউযুবিল্লাহ বলে বাম দিকে তিনবার থু 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 করবেন, থুতু করবেন, নিক্ষেপ করবেন। আর এটা হচ্ছে মূলত শয়তান যে ওয়াসওয়াসা দানকারী সালাতের মধ্যে, তাকে দূর করার পদ্ধতি। তাই সেখানে ইস্তেআজা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এক্ষেত্রে কি শাহু সিজদার প্রয়োজন হবে? জি, এক্ষেত্রে কি শাহু সিজদার প্রয়োজন হবে? হ্যাঁ, সালাতের যদি কনফিউশন তৈরি হয়ে থাকে, তিনি যদি সেজদায়ে সাহুদেন দিতে পারেন, কনফিউশন তৈরি হয়ে থাকে, সেজদায়ে সাহুদেন দিতে পারেন। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ফজর নামাজ ওনার মাঝে মাঝে দেরি হয়ে যায়, হয়তো মনে হয় ওনার 2-3 মিনিট সময় আছে, সেই সময় কি নামাজ পড়বেন, না সূর্য ওঠার পরে পড়বেন? না, সূর্য ওঠার আগে যদি সময় থাকে, তাহলে তিনি সালাতের মধ্যে প্রবেশ করে যাবেন। আর যদি সূর্য উঠতেছে এমন অবস্থায়, তাহলে তিনি অপেক্ষা করবেন সূর্য উদিত হওয়া পর্যন্ত, তারপরে তিনি সালাত আদায় করবেন। এখন এটা নির্ভর করতেছে আসলে সময়, এর যে 2-3 মিনিট সময় অ্যাকুরেট টাইম আসর জানার বিষয়ের উপর নির্ভর করতেছে। জি, এই বিষয়টা আমরা বলে দিলাম। জি। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। জি, আমি নাউস থেকে বলছি, আমার নাম দিল মাহমুদ। জি ভাইয়া বলুন।
আমরা ফজর সালাত পড়তে যখন যাই, যখন মুয়াজ্জিন সাহেব একামত দেন, তখন দেখা যাচ্ছে যে আমরা অনেকে সুন্নত নামাজ আদায় করি। এটা হাদিস সম্মত কতটুকু সঠিক করতেছি? এক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, আপনার মোনাজাত, ফরজ সালাতের মোনাজাত নিয়ে যদি কেউ মোনাজাত না করে, তাকে আমরা অনেক রকম কটূক্তি ভাবে ওহাবি বলি, কিংবা অন্য ব্যাপারে অনেক কথা বলি, কিন্তু আসলে কি মোনাজাতটাই কি জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ফজর নামাজে ইকামত হয়ে গেল, জি, তখন সুন্নতের কি অবস্থা হবে? ফজরের সালাতের ইকামত হয়ে যাওয়ার পর যদি কেউ মসজিদে আসেন, তিনি ফজরের জামাতে অংশগ্রহণ করবেন, তিনি সুন্নত পড়বেন না। সুন্নত পড়ার বিষয়টি সুন্নাহ সম্মত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরিপন্থী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, ইমাম নাসাই সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন যে ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, তখন মানে ফরজ সালাতের ইকামত হয়ে যায়, তখন ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নেই। তাই এই অবস্থায় যদি কেউ ফরজ সালাত ছাড়া সুন্নত বা নফল সালাতের নিয়ত করে থাকেন, তার এই সালাত শুদ্ধ নয়, সালাত হবে না, এবং এই নিয়ত করাটাও তার জন্য বৈধ হবে না। এই ক্ষেত্রে তিনি সুন্নতের নিয়ত করবেন না, তিনি ফরজ সালাতে অংশগ্রহণ করবেন। এটাই হাদিসের নির্দেশনা, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং এভাবেই সালাত আদায় করতে হবে। যারা মানে এই সুন্নাহের পরিপন্থী কাজ করে থাকেন, তাদের এই কাজটি শুদ্ধ হচ্ছে না। তো সুন্নত কখন পড়বেন? তিনি এরপরে মানে সালাতের পরেও সুন্নত আদায় করতে পারেন, আবার সূর্য উদয় হওয়ার পরেও তিনি আদায় করতে পারেন। এটা তার জন্য বৈধ সুন্নত, তিনি আদায় করতে পারবেন পরবর্তী সময়। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ফরজ নামাজের পরে মোনাজাত করেন না, কিন্তু অনেকে কটূক্তি করে, এটা কি ঠিক? না, ফরজ সালাতের পরে যে মুনাজাতের কথা আপনি উল্লেখ করেছেন, এই মুনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি, সাহাবায়ে কেরামের আমল দ্বারা সাব্যস্ত হয়নি, তবে তাবেঈন কারোর মানে আমল দ্বারা সাব্যস্ত হয়নি। এমনকি আইমাতুল ইজতিহাদ যারা রয়েছেন, তারা করেছেন মর্মেও কোনো রেওয়ায়েত বা বর্ণনা পাওয়া যায় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ সহ অন্যান্য ইমামরা করেছেন, এ ধরনের কোনো বর্ণনাই পাওয়া যায় না। এটি একেবারেই মুহদাস, একেবারেই নতুন আবিষ্কৃত বিষয়। সুতরাং মানে এক্ষেত্রে কটূক্তির তো প্রশ্নই আসে না, বরং যিনি করছেন না তিনি সুন্নাহর উপর প্রতিষ্ঠিত। মানে যিনি করছেন না, যিনি করতেছেন, তিনি সুন্নাহর পরিপন্থী কাজ করছেন, সুন্নাহর পরিপন্থী কাজ করছেন। মানে সুতরাং এক্ষেত্রে এই ধরনের মুহদাস কাজ যদি কেউ করে থাকেন, নতুন আবিষ্কৃত কাজে নিজেকে লিপ্ত করে থাকেন, তিনি গুনাহগার হবেন। যারা কটূক্তি করবেন, বেদাত হবেন, যারা কটূক্তি করছেন তারাও গুনাহগার হবেন, তারা বড় ধরনের গুনাহগার হবেন। কারণ হচ্ছে এটি ইস্তেহজা বিদ্দিন, দিনের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করা, এটি কোনোভাবে জায়েজ নেই, হারাম কাজ। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি খোরশেদ আলম, কুমিল্লা থেকে। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের যে মুসলমানদের কয়েকটা দিন, বিশেষ করে লাইলাতুল বরাত, লাইলাতুল কদর কিংবা লাইলাতুল মেরাজ, এইগুলো নিয়ে আমরা গ্রামের মানুষের মধ্যে দেখতেছি বিভিন্ন রকমের এইভাবে পড়তে হবে, এই নিয়মে পড়তে হবে, এই আসলে কোরআন হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা দেয়। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেক সময় ফজরের নামাজ যে কোনো কারণে পড়া হয় না, দেখা গেছে সূর্য ওঠার পরেও পড়া হয় না, সেক্ষেত্রে আমি 8টা 9টা কিন্তু ওই সময় পড়লে আমি কি কাজা পড়তে হবে না নিয়ম অনুযায়ী পড়তে হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আমাদের দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে শবে বরাত, শবে কদর এসব রাত্রি নিয়ে বিভিন্ন কথা হয়, বিভিন্ন আমল করা হয়, এক্ষেত্রে প্রকৃত অবস্থা কী? এটি একটি বড় প্রশ্ন করেছেন। হয়তো তিনি মনে করেছেন যে সংক্ষেপে বলে দিয়েছি, মানে এটি অনেক বিশাল একটি প্রশ্ন করেছেন। লাইলাতুল কদর কোরআন এবং হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আর বাকি যে দুইটি রাতের কথা আপনি উল্লেখ করেছেন, লাইলাতুল বরাত, এটি হাদিসের কোথাও আসেনি। আরেকটা বলেছেন লাইলাতুল মেরাজ। লাইলাতুল মেরাজ যেটি এই রাত্রির ব্যাপারে কোরআনের বক্তব্য রয়েছে। সূরা ইসরায়ের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই রাত্রি সাব্যস্ত হয়েছে, কিন্তু এই রাতের কোনো তারিখ বা এই রাতের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি, বা এই রাতের জন্য বিশেষ কোনো আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মর্মে কোনো রেওয়ায়েত বা কোনো বর্ণনা বা সাহাবায়ে কেরাম করেছেন মর্মে কোনো কিছু সাব্যস্ত হয়নি। সুতরাং আমরা আমাদের আদর্শ, আমাদের অনুসরণ, আমরা যাই করব না কেন সবটাই মানহাজ হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা সেগুলো করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই।
সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে যাওয়ার আমাদের কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। যদি কেউ মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বড় হয়ে যাবেন, মুত্তাকি হয়ে যাবেন আল্লাহ তাআলার কাছে, এটি একেবারেই ভুল কথা। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদের করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আতকাকুম লিল্লাহ, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভয় করি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেননি সেগুলো করার মাধ্যমে আমরা যে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব অথবা আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে আসবে, এ কথা সঠিক নয়, এটি ভুল কাজ। তাহলে যেটা লাইলাতুল কদর এ বিষয়ে পবিত্র কোরআনে বক্তব্য আছে, আমরা ভাগ্য রজনী অন্বেষণ করব রমজানে শেষ দশকে, এটা তো বোধহয় আমাদের বিষয়। আর লাইলাতুল মেরাজ, এটা কোরআনে বর্ণনা আছে, আমরা এটা বিশ্বাস করব। লাইলাতুল মেরাজের যে সহি বর্ণনা আছে সেটা আমরা উপলব্ধি করব। আর লাইলাতুল মেরাজে যে আমরা সালাত পেয়েছি সে সালাতে আমরা মনোযোগী হব। আরেকটি যে বললেন লাইলাতুল বরাত, সে বিষয়ে তো বোধ আমরা স্পষ্ট কোনো বর্ণনা পাই না। না, এই ব্যাপারে আমরা বলে দিয়েছি যে হাদিসের কোথাও এই ধরনের লাইলাতুল বারাত নামে কোনো রাত্রির কথা উল্লেখ হয়নি। তো আমরা দ্বিতীয় যে প্রশ্নটি, ফজর নামাজ 8টা-9টার দিকে পড়েন, এটা কিভাবে পড়বেন, কাজা পড়বেন? তো ফজর নামাজে এত দেরিতে পড়া, তাহলে লাইলাতুল মেরাজে যে আমরা সালাত পেয়েছি সে সালাতকে আমরা কি উপলব্ধি করলাম? উনার প্রশ্ন থেকে বোঝা গিয়েছে যে ফরজ বাদ দিয়ে নফল নিয়ে উনি অস্থির অবস্থার মধ্যে রয়েছেন। এটাও আমাদের আরেকটি ভুল কনসেপ্ট এবং ভুল প্র্যাকটিস। যেটি ফরজ সেটার কোনো গুরুত্বই নেই, যেটি নফল যার কোনো গুরুত্ব স্বাভাবিকভাবেই ফরজের চেয়ে অনেক কম গুরুত্ব, এবং যেটি নিয়ে অত বেশি অস্থির হওয়ার নেই, দেখা গেছে যে সেটা নিয়ে অস্থিরতার আমরা দেখাচ্ছি আমাদের সমাজে, সেটা লক্ষ্য করা যায়। ফরজ বাদ দিয়ে নফল বা অতিরিক্ত আমলের জন্য আমরা চিন্তা করে থাকি। তার প্রশ্ন থেকে এটা বোঝা গিয়েছে আপনি সতর্ক হন, এখন থেকে আপনি সতর্ক হন, এটি ফরজ ইবাদত। সুতরাং এখানে সালাত সুনির্দিষ্ট ওয়াক্তের মধ্যে আদায় করার জন্য চেষ্টা করবেন। যে বক্তব্য দিয়েছেন এটি সম্পূর্ণ ভুল, বিভ্রান্তিকর, এবং ইমানদার ব্যক্তিদের জন্য এই ধরনের বক্তব্যের কোনো অবস্থান নেই। সুতরাং ফরজ সালাত যখন আপনি কোনো কারণে ভুলে যাবেন অথবা কোনো কারণে আপনি ঘুমের কারণে আদায় করতে পারবেন না, সাথেই আদায় করার জন্য চেষ্টা করুন। যখন উঠবেন তখনই আদায় করবেন, সাথেই আদায় করবেন। এটা তো কোনো কাজা নিউজ করতে হয় না, প্রশ্নই আসে না, সাথেই আদায় করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উত্তরা থেকে বলছিলাম, আনোয়ারুল কবির। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন হলো যে আমি জীবিত অবস্থায় আমার কোন সম্পত্তি আমার ওয়ারিসদের কাছে দিতে পারবো কিনা, ওয়ারিসদেরকে। জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, কাতারের মধ্যে নামাজে দাঁড়াতে প্রথম কাতার শেষ কমপ্লিট হয়েছে, দ্বিতীয় কাতারটা শুরু করবো থেকে, ডান দিক থেকে না মাঝখান থেকে? জি, এই দুটো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। উনি জীবিত অবস্থায় কি ওয়ারিসদের মধ্যে সম্পত্তি বন্টন করতে পারবেন? না, জীবিত অবস্থায় সম্পত্তির বন্টন ওয়ারিসদের মধ্যে হারাম, জায়েজ নেই। কারণ আপনি তো জানেন না ওয়ারিস কারা, কেউ জানে না তার ওয়ারিস। মৃত্যুর পরেই তো নির্ধারিত হবে। যেটা মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বন্টন করেছেন সেভাবে বন্টিত হবে, এবং আল্লাহ তাআলার এই বন্টনের উপর সন্তুষ্ট থাকাটা ওয়াজিব। আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন, আবার আপনি নিজে বন্টন করতে যাবেন কেন? আল্লাহর উপর খবরদারি বা কর্তৃত্ব করা, এটি জায়েজ নেই। সুতরাং এই কাজটি কেউ করবেন না। ওয়ারিসদের মধ্যে জীবিত অবস্থায় সম্পদ বন্টন করার কাজটি সঠিক নয়। দ্বিতীয় প্রশ্ন, প্রথম কাতার পূর্ণ হয়ে গেল, তো দ্বিতীয় কাতার কোথা থেকে শুরু করবেন? মাঝখান থেকে না ডান দিক থেকে? সেটা শুরু করবেন ইমামের কাছাকাছি ডান দিক থেকে। ইমামের কাছাকাছি ডান দিক থেকে এই কাতার শুরু করবেন। জি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না। প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি, সোম, মঙ্গল, বুধবার বিকেল 5:30টায় এনটিভিতে সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, এছাড়া আপনারা অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন।
ভিজিট করুন www.antvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম গল্পে গল্পে ছোটদের 365 দিন, লেখক আলী কারাকাম, হাসিব শাহিন। এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ, আর বাংলায় রূপান্তর করেছেন জান্নাতুল ফেরদাউস, সম্পাদনায় মুফতি মোস্তফা আল মাহমুদ। গ্রন্থটির মূল্য 200 টাকা। দীর্ঘ সূচি রয়েছে। প্রতিদিন দোয়া করতে যেন ভুলে না যাই, রাতের আধারে ইমানের খাদ্য এই সেই দিনগুলো, শুধু আল্লাহর নিকট চাও, দোয়া বিনিময়ে সব কিছুতে কল্যাণ রয়েছে, ছোট্ট হৃদয়, সকল প্রার্থনা সারমর্ম, আত্মার খাবার, দোয়ার 2টি দানা। মোটামুটি হবে দোয়া নিয়ে বোধহয় এই গ্রন্থটি 365। প্রতিদিনের জন্য ছোটরা দোয়া করতে পারে, পিতামাতাকে সে বিষয়ে উদ্বুদ্ধ করা হয়েছে। ছোটদের 365 দিন, গল্পে গল্পে ছোটদের জন্য একটি চমৎকার গ্রন্থ। যদি এ বিষয়ে কিছু বলতেন। আসলে ছোটদের জন্য মানে যাতে করে তাদেরকে চিন্তা চেতনায়, অনুভূতিতে ইসলামী মানে ধারায় বড় করা যায়, ইসলামী ধারা তাদেরকে প্রতিপালন করা যায়, এই জন্য মূলত ইসলামের সাথে তাদেরকে পরিচয় করে দিতে হবে। এজন্য সত্যিকার মানে এই ধরনের সাহিত্য খুবই অভাব, কম। তারপরেও মানে চেষ্টা করে যাচ্ছেন কিছু সংখ্যক ভাই, যেগুলো লিখেছেন সেগুলো, এর মধ্যে এই ধরনের এই বইটিও একটি বই। দোয়ার বিষয়গুলো ছোটদেরকে আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, যাতে করে আমাদের শিশুরা, আমাদের বালকরা যারা আছে, তারা মানে প্রথম জীবনের শুরুতেই মানে এই বিষয়গুলো নিজেরা অর্জন করতে পারে। আর যে বিষয়গুলো জীবনের শুরুতে অর্জন করা হয়, আমি দেখেছি মানে সেগুলো একেবারেই জীবনের শেষ পর্যন্ত থেকে যায়। কচি পাতা যে দাগটা দেওয়া হয় সেটা থেকেই, আর মাঝখানে যা অর্জন করা হয় সেগুলো কোনো না কোনো সময় বিস্মৃত হয়ে যায়, হারিয়ে যায়, মেমোরি থেকে চলে যায়। এজন্য এগুলো আমাদের গুরুত্ব দেওয়া উচিত, যাতে করে আমরা আমাদের সন্তানদেরকে মূলত ইসলাম অনুযায়ী, ইসলামী ধারা অনুযায়ী মানে তাদেরকে গঠন করতে পারি। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শিশু পরিগঠন করতে হলে সাহিত্যের বিকল্প বোধহয় নেই। আসুন আমরা নিজেরা সাহিত্য পড়ি এবং ছোটদের ইসলামী সাহিত্য পাঠে উদ্বুদ্ধ করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।